পবিত্র ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আজকে দেখাবো। আজকে আমি আপনাদেরকে কিভাবে ঈদুল ফিতরের নামাজের নিয়ম কানুন, অনেকে আছে ঈদের নামাজ পড়তে যেয়ে অনেকে আপনার জানাজা নামাজ পড়ে ফেলে। অনেক সময় দেখা যায় প্রায় জানাজা নামাজের মধ্যে অনেকে হাত বাঁধে, আবার অনেকে ঈদুল ফিতরের নামাজের মধ্যে অনেকে হাত বাঁধে। এই যে একটা বিষয়, আজকে এই বিষয়টা একদম ক্লিয়ার করব যে ঈদুল ফিতরের নামাজ আপনি কিভাবে পড়বেন, সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো। শুরু হতে যাচ্ছে আমাদের ভিডিওটি শেয়ার করে মানুষকে ঈদুল ফিতরের নামাজটা শেখার জন্যে একটা শেয়ার দিয়ে দিন। আমরা মূল কথা চলে যাচ্ছি। তো প্রথমত আমরা সোজা হয়ে দাঁড়াবো, ঈদগাহের মধ্যে দাঁড়িয়ে আমরা নিয়ত করব নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে এই তো আমরা হাত বাঁধবো ফিস সালাতি তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত বাঁধবো নাভি নিচে। প্রথম আমরা হাতটা বাঁধার পর আমরা সানা পড়ব। সানা পড়ার পর তারপরে তিনটে তাকবীর দেব। প্রথমত তাকবীর দেব আল্লাহু আকবার বলে আমরা হাতটা ছেড়ে দেব। হাতটা ছেড়ে প্রায় 3 তাসবিহ পরিমাণ হাতটা ঝুলিয়ে রাখবো। তারপরে আবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেব। হাতটা ছেড়ে আমরা প্রায় 3 তাসবিহ পরিমাণ হাতটা ঝুলিয়ে রাখবো। তারপর আবার আল্লাহু আকবার বলে আমরা ডাইরেক্ট ফিস সালাতি তাহতা সুররা, আমরা বাম হাতের উপর ডান হাত রাখবো নাভির নিচে। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম, প্রথম তাকবীর দিয়ে আমরা তাকবীরের তাহরিমা দিয়ে হাত বাঁধবো, হাত বেঁধে সানা পড়ব। সানা পড়ার পর তারপর আমরা এক্সট্রা অতিরিক্ত 3 তাকবীর দেব। 3 তাকবীরের মাথায় হাত বাঁধবো। তাহলে প্রথম রাকাতে আমাদের তাকবীর হলো কয়টা? 4টা। প্রথম তো নিয়তের তাকবীর, এরপরে এক্সট্রা অতিরিক্ত তাকবীর বাঁধবো। বাঁধার পরে আমরা সূরা ফাতিহা পড়বো, তারপরে সূরা মিলাবো। মিলানোর পর আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে যাব, সেজদা যাব। 1 রাকাত আমাদের কমপ্লিট হয়ে গেল। রুকু সেজদা করার পরে আবার যখন আমরা দাঁড়াবো, দাঁড়িয়েই সোজা হয়ে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ব, তারপরে আমরা কেরাত পড়ব, মানে সূরা মিলাইব। মিলানোর পর আবার এক্সট্রা 3টা তাকবীর দেব। আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিব, 3 তাসবিহ পরিমাণ হাতটা ঝুলিয়ে রাখবো। তারপর আবার আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দিব, 3 তাসবিহ পরিমাণ হাতটা ঝুলিয়ে রাখবো। আবার আল্লাহু আকবার বলে আমরা ফিস সালাতি তাহতা সুররা, বাম হাতের উপর ডান হাত রাখবো নাভির নিচে। হাতটা রেখে এই এক্সট্রা 3 তাকবীর হয়ে গেল। তারপরে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো, রব্বানা লাকাল হামদ বলে সেজদা যাব, বসবো, আবার সেজদা যাব, বসে তাশাহুদ পাঠ করব। তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ব। মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাবো। সালাম ফিরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমাদের ঈদুল ফিতরের নামাজ শেষ হয়ে গেল। তাহলে আমি বিষয়টা আবার পরিষ্কার করি। আমরা প্রথমত নিয়ত বাঁধবো। নিয়ত বাঁধার পর এক্সট্রা অতিরিক্ত 3টা তাকবীর দেব। 3 তাকবীরের মাথায় হাত বাঁধবো। হাত বেঁধে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো। তার মানে প্রথমত তাকবীর গেল 4টা। প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধলাম, আর এরপরে এক্সট্রা দিব 3 তাকবীর। তার প্রথম গেল 4টা। এরপরে দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে সূরা ফাতিহা পরে সূরা মিলিয়ে এক্সট্রা 3 তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 তাকবীরের মাথায় হাত বাঁধবো। হাত বেঁধে চতুর্থ তাকবীরের মাথায় আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাব। এই হচ্ছে ঈদের পবিত্র ঈদুল ফিতরের নামাজ।
আশা করি বুঝতে পেরেছেন। অনেকে ঈদের নামাজ পড়তে যেয়ে অনেকে তার আপনার তাড়াহুড়া করে জানাজার নামাজ পড়ে ফেলে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি শেয়ার করে গোটা জাতিকে এটা প্রচার করে দিন ঈদের নামাজের সিস্টেমটা। আমাদের সমাজে আহলে হাদিস ভাইরা আছেন, তারা 12 তাকবীরে ঈদের নামাজ পড়তে চায়।